আসসালামু আলাইকুম। দেখেন এইগুলি কি লাউ পাতা গরম পানিতে দিয়ে কি হবে, কি তৈরি করব। খুবই মজার একটা রেসিপি, তাহলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। এই যে আমি এখানে 10-12টা লাউ পাতা নিয়ে নিছি। এটাকে এখন বেছে নিব। এই যে এইভাবে শিরাগুলি আছে প্রত্যেকটা লাউ পাতার পিছনে এবং সামনে, সবগুলি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে তুলে নিব। তারপরে ভালো করে ধুয়ে নিব। লাউ পাতা দিয়ে খুবই অসাধারণ একটা রেসিপি হতে যাচ্ছে, তাহলে চলুন দেখতে থাকুন। প্রথমে আমি একটা পাত্রে গরম পানি, ফুটন্ত পানি ফুটাইয়া নিছি। এখন এক এক করে সবগুলা লাউ পাতা দিয়ে দেব। এখন আমি চুলাটা বন্ধ করে দিছি আগেই। বন্ধ অবস্থায় দিতে হবে, না হয় লাউ পাতাগুলি বেশি সিদ্ধ হয়ে যাবে। জাস্ট গরম পানিতে দিব আর চুবাইয়া চুবাইয়া তুলে নিব। সবগুলা পাতা তুলে এখন একটা চালনিতে রাখবো, যাতে পানিগুলি ঝরে যায়। দেখেন পাতাগুলি কি সুন্দর হয়েছে, বয়েল হয় নাই কিন্তু, জাস্ট গরম পানিতে দিয়ে একটু নরম করে নেওয়া এই। আর এদিকে আমি কিছু ছোট মাছ নিয়েছি। এগুলোকে কি মাছ বলে, আমরা বলি ডেলা মাছ। আর এখানে দিয়ে দিছি আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া একদম কম দিতে হবে, আর মরিচটা আপনার কীরকম ঝাল খান সেটাই নির্ভর করবে, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। আর আমি এখানে 2 টেবিল চামচ রসুন ছেঁচে নিয়েছিলাম, ওইটা দিচ্ছি। আর দিয়ে দিছি একটা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ পেস্ট করে রাখছিলাম, ওইটা দিছি। আর লবণ দিয়েছি সামান্য সরিষার তেল। সব ভালো করে হাত দিয়ে মেখে মিক্স করে নিতে হবে। এদিকে আমি পাতাগুলি 2টা করে পাতা নিয়েছি। পাতাগুলি ভালো করে ছড়িয়ে এখন মাছটা দিয়ে দিচ্ছি ভিতরে। এখন হোল করে দিব এইভাবে। দেখে একটু শিখে নিন কীভাবে হোল করতেছি, মানে 4 ভাঁজ করে হোল করে নিতে হবে। এই তো হয়ে গেছে। এটা কোনো রকম সুতা দিয়ে বা টুথপিক দিয়ে আটকে নিতে হবে না, যেহেতু আমার পাতাগুলি নরম, এমনিতেই সেট হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে আমি সরিষার তেল দিয়ে দিছি 2 টেবিল চামচ। এখন পুর ভরা লাউ পাতার পাতুরিগুলি দিয়ে দিব। সবগুলি দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্যে। আর এই পাতুরিগুলি হইতে বেশি সময় লাগে না, 7-8 মিনিটেই হয়ে যায়। আমি ঢেকে দিয়েছি। এখন একটু উল্টায় দিব। আর কি সুন্দর হয়েছে, আর লাউ পাতার ঘ্রাণটাতে কি দারুণ। আপনাদেরকেও যদি ঘ্রাণটা শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন। খুবই সুন্দর একটা এরোমা বের হয়েছে, দেখতেও খুবই সুন্দর হচ্ছে। এখন আমি আরেকটু উল্টায় পাল্টায় দিচ্ছি। এই তো এখন রেডি হয়ে গেছে। এখন আমি পাতুরিগুলি তুলে নিব। লাউ পাতার পাতুরি আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন, ছোটো মাছ, বড় মাছ বলেন, ইলিশ মাছ। খুবই টেস্টি হয়, খুবই মজার হয়। গরম ভাতের সাথে ছোটো মাছের পাতুরি, সেই স্বাদ। কেমন হয়েছে কমেন্টে বলবেন। একটা লাইক ও একটা শেয়ার করে দিবেন। আবারও এরকম নতুন কোনো সহজ রেসিপি নিয়ে আসব। ভিতরটাও আর একটু দেখায় দিচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে। খুবই মজার রেসিপি, তৈরি করবেন আর খাবেন। ছোটো মাছ দিয়ে লাউ পাতার পাতুরি, সহজ রেসিপিতে সেরা খাবার।